প্রথমে এর কাণ্ডটা দেখুন, এর সাথে যেটা ঘটলো সেটা হয়তো সে কোনোদিনও বলতে পারবে না। হ্যালো গাইস, নতুন একটা অস্থির বাঙালি এপিসোডে আপনাদেরকে স্বাগত। তো আজকের এই ভিডিওতে এমন কিছু হাস্যকর কর্মকাণ্ড দেখবেন যেগুলো দেখার পর আমি কথা দিলাম আপনি না হেসে থাকতেই পারবেন না। তো ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এটা দেখার পর আপনারা বলে যাবেন বান্ধবীকে কি এমন দেখানোর পর তার এমন রিয়াকশন হলো। এবারের কাণ্ডটা দেখুন, সে চুপি চুপি গেছিল গাছ থেকে আম পাড়ার জন্য, কিন্তু ঘর থেকে গাছের মালিক তাকে দেখছিল। আর দেখুন শেষ পর্যন্ত কিভাবে ধরা পড়ে। আর এই বিয়ে বাড়িতে অনেক রাত হওয়ার কারণে সবাই একসাথে ঘুমাচ্ছিল। তারপর হঠাৎ একজনের মাথায় চেপে বসে ইতরামি বুদ্ধি। আর তারপরের কাণ্ডটা দেখুন। এবারে অস্থির বাঙালির কাণ্ডটি দেখুন। অস্থির বাঙালি কি জিনিস সেটা এই ভিডিওটি দেখার পরে আপনারা বুঝতে পারবেন। বুঝতে পারিনি রে। সে কিন্তু ইচ্ছে করে তার সাথে এমনটা করতেছিল। আর এর এমন কাণ্ড দেখে এই মহাশয় যে কাণ্ড করলো সেটা ছিল অনেক বেশি হাস্যকর। কারণ বুঝতে হবে এটা ছেলে মানুষ, আর ছেলে মানুষের সাথে লাগার পরিণতি কি হতে পারে সেটা একটু পরে বুঝতে পারবেন। আর এমন হাসি আপনি কোনোদিন দেখেননি সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, কারণ হাসির সাথে এমন সাউন্ড ছিল যেটা শোনার পর আপনি অনেক বেশি আসবেন। আর ইনি সেলুনের মধ্যে গিয়ে দেখাইতেছিল তাকে এই কাটিংটা দেওয়ার জন্য। আর এইটা দেখার পর নাপিতের অবস্থাটা একবার দেখুন। এবারে পিচ্চির হাসির কাণ্ডটা দেখুন একবার। এইখানে তাকে বিভিন্ন পশু প্রাণীর খেলনা দিয়ে সেগুলোর নাম জিজ্ঞেস করতেছিল, তবে শেষে গিয়ে এমন একটা কাণ্ড করে বসলো যেটা দেখার পর আপনি হাসতে বাধ্য হবেন। This? Elephant, What's this? zebra, Giraffe? giraffe, What is this? daddy, What is it? daddy. That's not me. আর একে দেখে প্রথমে ভাবছিলাম হয়তো অনেক হ্যান্ডসাম জামাই পাইছে বলে এত খুশি, তবে বিশ্বাস করেন গাইস, একটু পর যেটা দেখলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আর গাইস, এটা তেমন কিছু না। যখন মেয়েরা রাগ করে থাকে তখন ছেলেরা যেভাবে রাগ ভাঙায়, আর একই কাজ যখন ছেলেদের বেলায় ঘটে তখন তাদের অবস্থাটা দেখুন। আর এই মহাশয়ের ওয়াইফে বিয়ের পর প্রথম রুটি বানাইছে, আর তারপর বাকিটা ইতিহাস। এবার এদের কাণ্ডটা দেখুন একবার। এরা বলে নিচে টাকা রেখে একটা গেম খেলতেছিল, তবে ঘটনা এটা না। সবার শেষে তাদের সাথে যেটা ঘটতে চলেছে সেটা দেখার পর আপনি হাসি থামাতেই পারবেন না। Anak ka ng pu. তাদের কেউ অ্যাম্বুলেন্সে খবর দে। এর জন্য হয়তো বলে গাইস, অনলাইন থেকে প্রথমে কোনো কিছু দেখে বিশ্বাস করতে হয় না। একে প্রথমে দেখে ভাবছিলাম হয়তো আসলে অসুস্থ, আর এরপর যেটা ঘটলো সেটা তো আপনারা নিজের চোখে দেখতে পেলেন। এবারে আফ্রিকা জঙ্গলে থাকা মানুষদের কাণ্ডটি দেখুন। তারা জীবনের প্রথমবার বাইক দেখার পর তাদের এমন রিয়েকশন ছিল মনে হয় ভূত দেখছে। তবে ভিডিওর আসল টুইস্ট শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন। আর এটা কার ফ্রেন্ড হতে পারে সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন। সে ছাই দিয়ে বাসন মাজার পর দেখতে পেল সেটা সাদা দবদবে হয়ে গেছে, আর সেটা দেখার পর সে হয়তো ভাবছে এই কালো চেহারা এখন আর থাকবে না, কারণ একটু পর সে এটা নিজের মুখে অ্যাপ্লাই করতে চলেছে। এবারের কাণ্ডটা দেখুন। অন্যের ভরসায় গেছিল নদী পার হওয়ার জন্য, আর তারপর যেটা ঘটলো সেটা অনেক বেশি হাস্যকর। আর গাইস, আমার আপনার মতো যারা সিঙ্গেল আছে তারা এই ভিডিওটি দেখার পর কোনোভাবেই মানতে পারবে না। আর এগুলো দেখার পর এই বেচারার অবস্থাটা দেখুন একবার।
এবারে কাকুকে দেখুন একবার, দেখে মনে হয় কতই না সহজ সরল মানুষ, তবে তার মধ্যে যে ট্যালেন্ট আছে সেটা আপনার মধ্যেও নেই। আর তার কি এমন ট্যালেন্ট আছে সেটা আপনারা নিজের চোখে দেখে নিন। আর গাইস, এদেরকে কিছু বলবো না, এরা যখন নতুন নতুন মেরিড লাইফ শুরু করে, আর সেম কাজটা যদি মেরিড লাইফের 6 মাস পরে করা হয়, তখন তাদের একবার অবস্থাটা দেখুন। আর এই পিচ্ছি রেস্টুরেন্টে গিয়ে খাবারের জন্য ওয়েট করতেছিল, আর তখনই তার সামনে দিয়ে একটা মেয়ে হেঁটে যায়, আর তারপরের যে রিয়েকশনটা ছিল সেটা পুরো আপনার মতোই। এইবারে কাপলদের কাণ্ডটি দেখুন একবার, আসলে অস্থির বাঙালি মানে বিনোদন। আচ্ছা, আপনার নামটা যেন কি? সামিয়া। শুনতে পারি না, একটু জোরে বলা যায়? সামিয়া। আপনি কি এরকম আস্তে ধীরেই কথা বলেন? না, আমি আস্তে কথা বলতে পারি না। আর গাইস, এখানে এই বান্ধবী তার গ্রামের ঠিকানা দিতেছে নাকি অন্য কিছু দেখাইতেছে সেটা আপনারাই কমেন্ট বক্সে বলে যাবেন, কারণ এখানের বিষয়টা আমার মোটেও সুবিধার মনে হচ্ছে না। আমার বাড়ি, হ্যাঁ। ভাইরে ভাই, দেশে এমন ফিল্টার বের হয়ে গেছে যেটা এদের কাণ্ড না দেখলে আমি বিশ্বাসই করতাম না। আর এরা মানুষকে কি পরিমাণ বোকা বানায় আপনারাই চিন্তা করুন একবার। এবারে বীর পুরুষের কাণ্ডটি দেখুন একবার, সারা জীবন থাকে ঘরের মধ্যে বিড়াল হয়ে, আর যখনই একটু সুযোগ পেল তখন তার কাণ্ডটা দেখুন। रुको जरा আসলে সম্মান না পেলে সম্মান এইভাবে নিতে হয়। বাবু, আমি এসে গেছি। তুমি চলে এসেছো? কিন্তু এই বাচ্চাগুলো কার? কেন তোমার? আমার বাচ্চা। আমি তো 10 বছর বাইরে ছিলাম। তো ভাবলাম তুমি বাইরেও পরিশ্রম করো আবার বাড়িতেও পরিশ্রম করবে, তাই তোমার খাটনিগুলো একটু কমিয়ে দিলাম। গাইস, পৃথিবীতে এখনো মানবতা বেঁচে আছে সেটা আপনার মানতেই হবে, তা না হলে পরিশ্রমের কথা চিন্তা করে কেউ কি 3টা ডাউনলোড দিয়ে দেয়? আর এদেরকে কি নোবেল দেওয়া যায় নাকি সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি R15 কিনে না দাও তাহলে এই ভাতও খাবো লয়, বাইতে থাকবো লয়। এ বেটা, তুই এই ভাত কয়টা খা, আমি টাকার ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে। এই কাজ কাম ঠিক করে কর। মহাজন, আমাকে 500 টাকা দেন, আমার সাওয়ালে R15 কিনে দেবো। হট, R15 কিন্তু তো 3 লাখ টাকা লাগে, তুই 500 টাকাতে কি করবো? হ্যাঁ, 3 লাখ টাকা দিয়ে তো ওই R15 কিনে দেবো নে। ভাতের ভিতর কীটনাশক মিশে দিয়ে আইছি, কাপড়ের কাপড় কেনার জন্য 500 টাকা দেন। আর গাইস, যারা কোনো কিছু কেনার জন্য ফ্যামিলিকে এইভাবে চাপ দেন, তারা হয়তো বুঝতে পারছেন পরবর্তী সময় আপনার কি করতে হবে, কারণ আপনার সাথে যে এমন ঘটনা ঘটাবে না সেটার তো কোনো গ্যারান্টি নেই। এবারে পিচ্চির কথাগুলো শুনুন। বাড়িতে মেহমান আসলে তার গাল নিয়ে টানাটানি করে, আর এই ক্ষোভের কারণে সে একটা বক্তব্য রাখলো, আর সেটা শোনার পর আপনি হাসি থামাতে পারবেন না। ভাই, বাসায় যখন মেহমানরা আসবে, আব্বু কেমন আছো? ভালো আছো? নাস্তা খাইছো? আল্লাহ তোমাকে রহমত করুক, আল্লাহ তোমাকে রহমত করুক। কেমন আছো? ভালো আছো? তোমাকে অনেকদিন পর ধরতেছি, ফ্যাট ফুটতেছে, কেমন আছো? ভালো আছো? ভালো আছো? কেন এগুলোর ধরতে কেন হচ্ছে? কথা বলতে পারবে না সামনে দিয়ে? কেমন আছো? ভালো আছো? রুমের ভিতরে ঢুকতে পারবে না? আসো, বলছো গাড়িটা লাগবে, দেখে চল মারে এমন করে চিনি নিবা আমার। আর গাইস, ভাবুন একবার, মহিলা মানুষ যখন গরু কিনতে যায় তখন সেটার দাম কত বলতে পারে, আর ইনি বাজারে গিয়ে গরুর দাম যেটা বললো সেটা দেখার পর তো আমার হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খেতে ইচ্ছে করতেছে। এবারে বয়ফ্রেন্ডের কাণ্ডটি দেখুন। বাইক দিয়ে তার গার্লফ্রেন্ডকে বাড়ির সামনে ড্রপ করার সময় তার গার্লফ্রেন্ডের বাবা তাকে দেখে ফেলে, আর সে বিষয়টা এমন ভাবে হ্যান্ডেল করলো যেটা দেখার পর আপনার ইচ্ছে হবে তাকে একটা নোবেল দেওয়ার জন্য। আমার বাবা ওরা দেখে নিয়েছে। আরে বলবে যে র্যাপিডো আলাওটা। আরে আমার বাবা না ওরম রিলস প্রত্যেকদিন দেখে। ঠিক আছে, আজকে আমি এমন একটা জিনিস করবো না, তোমার বাবা নিজে বলবে যাও আমাকে মেয়েকে নিয়ে ঘোরো। যা ইচ্ছা করো, আমাকে দিও না। ঠিক আছে, দেখো দাও। रुको जरा सबर करो। বলছি ম্যাডাম, টাকাটা? বাবা র্যাপিডো। अब ये कौन है बे? ঠিক আছে, তুই ঘরে যা, আমি দিয়ে দিচ্ছি। স্যার, আপনার হলো 15,000 টাকা। কি 15,000 টাকা র্যাপিডোতে? আরে হ্যাঁ,
ওনাকে তো আমি গত 3 মাস ধরে কলেজে নিয়ে যাচ্ছি, কোচিং এ নিয়ে যাচ্ছি, 1 টাকাও তো দেয় না, বললো আস্তে আস্তে দিয়ে দেবে। বলছি বাবা ওই কিছু ডিসকাউন্ট কিংবা ইএমআই তে দেওয়া যাবে না? আরে আমি তো ম্যাডামকে বলেছি মাসে মাসে 500 করে দিলেই হয়ে যাবে। খুব ভালো হলো বাবা। চল মানা, এবার থেকে পড়তে যাস, কোচিং এ যাস, যেখানে খুশি যাবি এর গাড়ি করেই যাবি। বলছি বাবা, ইএমআই এর সুবিধা যখন আছে, আমার এই 2 মেয়েকেও তুমি একটু দেওয়া নেওয়া করতে পারো। তো গাইস, আজকের এই অস্থির বাঙালি এপিসোডটি ছিল এই পর্যন্তই। আশা করি যে ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগছে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তা না হলে পরবর্তীতে এমন হাস্যকর ভিডিও মিস করে যাবেন। আর দেখা হচ্ছে নতুন কোনো অস্থির বাঙালি এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।